হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা ইফ এলস সম্পর্কে আরও বেশ কিছু জিনিস জানব। যেমন শুরুতে আমরা এখন জানব শুধু ইফের ব্যবহার। যেমন ইফ এলস বলতে যে ইফের সাথে সবসময় একটা এলস থাকবে বলেছি, তবে ইফকেই শুধু আলাদা একটা স্টেটমেন্ট হিসেবে ইউজ করা যাবে। তো আমরা একটা কোড বের করি যেখানে আমরা ইফ এলস নিয়ে কাজ করেছিলাম। যেমন আমরা যদি এই কোডটা দেখার চেষ্টা করি একটু, এখানে আমরা যে কাজটা করেছিলাম যে কোনো সংখ্যা একটা ইনপুট দিব এবং সেই সংখ্যাটা পাস মার্ক নাকি ফেল সেটা আমরা দেখাচ্ছি। তো যখন মানটা এক্সের মান 32 থেকে বড় হয় তখন আমরা ডিসপ্লে দেখাচ্ছি কনগ্রেচুলেশনস ইউ হ্যাভ পাসড, এবং যখন আমরা এই কন্ডিশনটা মিথ্যা অর্থাৎ এই এলসের মধ্যে দিয়েছি কনগ্রেচুলেশনস ইউ হ্যাভ ফেইলড। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই ইফ এলসের ব্যাপারটা হচ্ছে এই কন্ডিশন যেটা থাকবে ভিতরে, এটা যদি সত্য হয় তাহলে এই যে এই ইফের ব্লকটা কাজ করবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে এলসের ব্লকটা কাজ করবে। তবে আমরা চাইলে শুধুমাত্র ইফ ইউজ করতে পারবো। আমি একটা নতুন ফাইল ওপেন করলাম, সেখানে আমরা অন্য একটা কোড করি। আমরা দেখব যে একটা সংখ্যা ইনপুট দিলে সংখ্যাটা ধনাত্মক কিনা। সো আমরা যে কাজটা করব, এখানে এলসটা হচ্ছে তুলে দিতে পারি। আর ইফের মধ্যে আমি দিলাম ইফ এক্স গ্রেটার দেন 0 দিলাম, এবং প্রিন্ট এফের মধ্যে দিলাম দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, এটা দিলাম এই ইফ। সো এখন আমি কোডটাকে সেভ করে ফেলি, বিল্ড করি, লিখি এখানে অনলি ইফ, আমি সেভ করি। সো এখন দেখতে পাচ্ছি যে আমরা শুধু ইফ ব্যবহার করেছি, এলস কিন্তু নেই। সো এলস যে সবসময় ইফের সাথে থাকতে হবে এমন কোনো কথা নেই। এলস ছাড়া শুধু ইফই আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে কোডটা কীরকম কাজ করবে? তো আমরা একটা ইনপুট দেখি আসলে কিভাবে কাজ করবে। সো আমি কোডটাকে রান করলাম, আমি একটা পজিটিভ ভ্যালু দিই, সে 35, এন্টার দিই, আমাকে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ। আচ্ছা, আমি এবার যে কোনো একটা কি প্রেস করি, আরেকবার রান করি। এখন আমি একটা নেগেটিভ সংখ্যা দিই, সাপোজ -35। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো কিছু ডিসপ্লে করছে না, যে -35 দিয়েছি, প্রোগ্রাম কিন্তু টার্মিনেট হয়ে গেছে। কেন, সেই জিনিসটা একটু এক্সপ্লেন করি। যখন আমি নেগেটিভ সংখ্যাটা দিয়েছিলাম তখন এই কন্ডিশনের মধ্যে সে গিয়ে দেখলো যে কন্ডিশনটা ফলস। কন্ডিশনটা যখন ফলস তখন হচ্ছে এই ইফের ব্লকটা আর কাজ করবে না। সো এরপরে এসে দেখলো যে এরপরে তো প্রোগ্রামে আর কিছু নেই, সো প্রোগ্রাম টার্মিনেটেড হয়ে গেল। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যে এই জায়গায় আরেকটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, তাহলে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে যে আসলে প্রোগ্রামটা কিভাবে কাজ করছে। আমি দেই যে the program terminates after this statement। আচ্ছা, আমি কথাটা লিখে দিলাম যে এরপরে হচ্ছে প্রোগ্রাম টার্মিনেট হয়। আমি এটাকে আরেকবার বিল্ড করে নিলাম, এবার হচ্ছে রান করি। এখন হচ্ছে আমি একবার একটা পজিটিভ সংখ্যা দিই, সাপোজ 327, ইনপুটটা দিলাম, দেখতে পাচ্ছি যে 327 দেওয়ার পরে এসেছে দ্য নাম্বার ইজ পজিটিভ, তারপরে লিখেছে যে দ্য প্রোগ্রাম টার্মিনেটস আফটার দিস স্টেটমেন্ট। আচ্ছা, আমি এখানে এটা শেষে একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দিই। ব্যাকস্ল্যাশ n কেন দিতে হয় আশা করি আপনাদের মনে আছে, যাতে পরের লাইনে যায়। এখন আবার বিল্ড করে রান করি। এবার আমি আরেকটা ইনপুট দিই 1343, দেখাচ্ছে দ্য নাম্বার ইজ পজিটিভ, তারপর লাইনে লিখেছে দ্য প্রোগ্রাম টার্মিনেটস আফটার দিস স্টেটমেন্ট। সো কোন দুইটা প্রিন্টএফ এক্সিকিউট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রথম লেখাটা এসেছে এই প্রিন্টএফের কারণে। সো এই প্রিন্টএফটা কখন এক্সিকিউট হবে, যখন আমি এইখানে কন্ডিশনটা সত্য হবে, এবং কন্ডিশনটা সত্য হবে যখন এক্সের মান 0 থেকে বড় হবে। আর পরবর্তীতে নিচের যে লাইনটা, এটা আসলে সবসময় এক্সিকিউট হবে। এটা আমি একটু দেখাই। আমি যদি এখন নেগেটিভ একটা সংখ্যাও ইনপুট দেই, সাপোজ আমি -327 এখন দিই, এখন দেখতে পাচ্ছি যে আমার এখানে লেখা এসেছে দ্য প্রোগ্রাম টার্মিনেটস আফটার দিস স্টেটমেন্ট। সো আমি যেটা বুঝতে পারছি, এই প্রিন্টএফ কিন্তু অবশ্যই কাজ করবে। সো কন্ডিশনটার উপর ডিপেন্ড করছে শুধুমাত্র এতটুকু অংশ। সো আমি সংখ্যাটা যদি নেগেটিভ দিই, এই ভিতরে প্রিন্টএফটা কাজ করবে না, আর যদি সংখ্যাটা পজিটিভ দিই তাহলে ভিতরের সংখ্যাটা কাজ করবে। সো
সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন যে শুধুমাত্র ইফ চাইলে কিভাবে ব্যবহার করা যায়। ইফের কন্ডিশনটা যদি সত্যি হয়, ইফ ওই স্টেটমেন্টটা কাজ করবে, বা ভিতরে আমরা চাইলে অন্য অপারেশনও করতে পারবো, আর যদি মিথ্যা হয় তাহলে ইফের ভিতরের ব্লকটা ইফ ব্লক বলা হয় এটাকে, এটা কাজ করবে না। সো নেক্সট এখন আমরা দেখব যে দুইটার বেশি যদি কন্ডিশন থাকে, কারণ আগের ভিডিওটাতে 7 নাম্বার টিউটোরিয়ালে বা 6 নাম্বার টিউটোরিয়ালে আমরা দেখেছি কীভাবে জোড় বিজোড় সংখ্যা নির্ণয় করতে হয়, পাস ফেল নির্ণয় করতে হয়, সেটা দেখেছি। সেখানে কন্ডিশন ছিল দুইটা, যে হয় জোড় হবে অথবা বিজোড় হবে, অর্থাৎ ইফের সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে এলস। নেক্সট ভিডিওতে আমরা দেখব যদি এর থেকে বেশি কন্ডিশন থাকে তখন প্রোগ্রামটা কিভাবে সলভ করতে হয়। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।